আমরা পড়ছি ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি বেসিক টপিক। এটা আমাদেরকে জানতে হবে যে প্রথম কি জানতে হবে যে ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি দুটো আলাদা ওয়ার্ড, দুটোর আলাদা মিনিংস আছে। তা আমাদেরকে বেসিক, এতদিন এতগুলো ক্লাস করলাম, আমরা এবার বেসিক ক্লাসটা করি, উল্টো দিক দিয়ে চলছে আমরা, ঠিক আছে? ডিফিকাল্ট টপিকগুলো সব পেরিয়ে এসছে, এবার আমরা বেসিক জিনিসগুলোকে করে নিই, নাহলে আর যারা নতুন হয়েছে তারা ধর বেসিকগুলো শিখো, তাহলে ওগুলো তো পেয়ে যাবে, তাই না? তো কেউ বলতে পারবে ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে পার্থক্য কি? দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি। হ্যাঁ, ঠিক, একটা বাংলা হচ্ছে এটা অর্থশাস্ত্র, ওটা হচ্ছে অর্থ, ঠিক আছে? তাহলে ইকোনমিক্স মানে আমরা আগে ডেফিনেশনটা লিখে নিই, তারপরে আমরা পড়ছি, তাই না? ইকোনমিক্স ইজ এ সায়েন্স দ্যাট স্টাডিজ ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপ পসিবল মডেল ফর দেয়ার ফাংশনিং, ঠিক আছে? ওই পাশে ইকোনমিতে চলে আসবো। হোয়েন এ কান্ট্রি অর আ জিওগ্রাফিক্যাল রিজন ইজ ডিফাইন্ড in the context of its economics activities, ঠিক আছে? প্রথম হচ্ছে ইকোনমিক্স কিছু না, এটা একটা সায়েন্স। ইকোনমিক্স আগে একটা ফিলোসফির একটা পার্ট ছিল, পরে যখন অ্যাডাম স্মিথ স্যার আসে, উনি এটাকে কি করে, এটা নিয়ে পড়াশোনা শুরু করে, উনি এটাকে নিয়ে একটা আলাদা রূপরেখা দেয়, বুঝতে পারলেন? পরে ওইটাকে কি হয়, ইকোনমিক্স একটা সাবজেক্ট হয়ে দাঁড়ায়। কিন্তু উনি কিন্তু ইকোনমিক্স পড়েনি, ঠিক আছে? সেই সময় ইকোনমিক্স হলো সাবজেক্ট ছিল না। তা আমরা যাই হোক, আমরা ইকোনমিক্সটা পড়ছি। ইকোনমিক্স যে সায়েন্স, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কি বেসিক্যালি, এই সাবজেক্টটার মেন মোটিভ আগে, ইকোনমিক্স মানে কি জানো তো? ইকোনমিক্স বা ইকোনমি, এই কথাগুলোর মানে হচ্ছে সায়েন্স, ঠিক আছে? এইটা আমি একটা পাতি বাংলা কথায় বলে দিই, এটা হচ্ছে যদি আমরা কোনো একটা পড়াশোনা করি, ইকোনমিক্স বিষয়ে যে পড়াশোনাটা চলে আমাদের, তাই না? যে থিওরি বেস পড়াশোনা, ঠিক আছে, যে মডেল বেস পড়াশোনা, সেটা হচ্ছে ইকোনমিক্স, আমরা যে পড়াশোনাটা করি। আর যখনই ওটার প্র্যাকটিক্যাল ইউজ হবে, তখন সেটাকে বলবো আমরা ইকোনমি, ঠিক আছে? ইকোনমিক্স কথাটার মিনস হচ্ছে থিওরিটা ইকোনমিক্স নিয়ে কেউ পড়াশোনা করতে পারে, ঠিক আছে? কিন্তু ইকোনমি নিয়ে কেউ পড়তে পারে না, কারণ ওটা একটা যখন পার্টিকুলার রিজন বা অঞ্চলে যখন ঘটবে না, তখন ওই জায়গায় ইন্ডিয়ান ইকোনমি বলবো, ঠিক আছে? ইন্ডিয়ান ইকোনমি বলছে, ভারতের ইকোনমি বলবো আমরা, বুঝতে পেরেছো? কোনো একটা কান্ট্রি হতে হবে, কোনো একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি হতে পারবে, ঠিক আছে? এরা যে থিওরিটা দেবে, এখানে কিছু ব্যক্তিগণ থাকবে, তাদের থিওরি থাকবে, তাদের মডেল থাকবে, এটা অ্যাপ্লাই হবে কোথায় না, এটা ইকোনমিতে, কোনো একটা জায়গায়, কোনো একটা ফার্মে, কোনো একটা অঞ্চলে, কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়ায়, কোনো একটা দেশে, ঠিক আছে? ওই এদের থিওরিগুলো যখন এখানে অ্যাপ্লাইড হবে, তখন সেটাকে বলবো ইকোনমি, ঠিক আছে? কিন্তু এটা ইকোনমিক্স কি হচ্ছে? ইকোনমিক্স হচ্ছে অনলি আ থিওরি, যা থিওরি বেস পড়াশোনা করি। যেমন আমরা একটা কোনো থিওরির নাম বললাম, থিওরি অফ ইনভিজিবল হ্যান্ড, অ্যাডাম স্মিথের একটা থিওরি আছে, থিওরি অফ ইনভিজিবল হ্যান্ড, ঠিক আছে? তো ওই যে থিওরিটা কি আমি বলবো পরে, একটা আজকেই বলবো, তো সেটা থিওরিগুলো সব ইকোনমিক্সের মধ্যে পড়বে, ঠিক আছে? কিন্তু ওর প্র্যাকটিক্যাল কোথায় পড়বে? প্র্যাকটিক্যালটা কিসে পড়বে? ইকোনমিক্স মধ্যে পড়বে, বুঝতে পেরেছি? এবার এইটুকুর মধ্যে তোমাদের কী কী কোয়েশ্চেন আসছে আমাকে বলতে হবে। আজকে ক্লাসটা আমি ওই জন্য রেখেছি, একদম পিওর বেসিক ক্লাস, ঠিক আছে? যা কিছু আজ অবধি যারা কিছু ইকোনমিক্স সম্বন্ধে কোনোদিনই পড়োনি, কিছু জানা না, ভয় লাগে, আমাকে একদম পুরো বলতে থাকবে, বুঝতে পেরেছো? তো ইকোনমিক্স রিলেটেড যা কিছু পড়াশোনা হয়, সে যা কিছু থিওরি, যত ইকোনমিক্স আছে, তারা যা থিওরি দেয়, তাদের থিওরিটা কি থাকে, কি মোটিভ করে তাদের থিওরিতে, ভালো করে বুঝবো আমরা। তাদের থিওরিতে কি মোটিভ করে, তারা কি থিওরি দেয়, তারা কেন থিওরি দেয়, হোয়াই তারা থিওরি দেয়, কেন তারা মডেল বেসড করে, কেন একদম ফিউচার ধরলেও বললে একটা কোনো দেশকে ডেভেলপমেন্ট করার জন্য। হ্যাঁ, ঠিকই হচ্ছে। বেসিক্যালি আমাদের মেন ইকোনমিক্স পড়তে গেলে আমাদের একটাই মেন থট, একটাই জিনিস, একটাই, আমরা সব ইকোনমিক্স, সব ইকোনমি, সব দেশ, সবাই একটার পেছনেই দৌড়ে, ওইটাকেই ঠিক করার জন্য দৌড়ে। কি জানো না, আমাদের ওয়ার্ল্ডে বা প্রত্যেকটা দেশে আমাদেরকে করতে কি হয়, ইকোনমিক্সরা কি করে আর ইকোনমিতে কি ঘটে, ইকোনমিক্সরা এটাই বলে যে দেখো, পুরো ওয়ার্ল্ড জুড়ে প্রচুর লোক আছে, তারা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে, তারা কি করে, প্রচুর চাহিদা করে, জানো? যেমন তুমি যখন ঘুম থেকে ওঠো, প্রথম ঘুম থেকে উঠে চোখটা খুলে প্রথম চাহিদা হয় ব্রাশ আর কোলগেট। এইবার যখন তুমি তারপরে উঠলে, তারপরে তুমি খাবে চা, তো তোমার নেক্সট ডিমান্ড কি? চা। তারপর একটু বেরোবে, তখন তুমি একটু যখন বাইরে বেরোবে, তো তোমার নেক্সট ডিমান্ড হচ্ছে বাইক। ব্রেকফাস্টে চেপে বেরোবে, ব্রেকফাস্ট খাবার, ঠিক আছে? তারপর হচ্ছে বাইক,
তারপর আর একটু যদি হবে অফিস যাবে, তখন আবার ট্রেন। তো ওর রীতিমতো একটা লোক বা একটা ওরকমই কি করছে না, রীতিমতো ডিমান্ড করে যাচ্ছে না, ইনভিজিবল তো উনি ডিমান্ড করে যাচ্ছে, ওরকম একটা দেশে সবাই তো ডিমান্ড করছে। তো এইটা হচ্ছে ডিমান্ড, ঠিক আছে। প্রত্যেকটা লোকের হয় ঘুম থেকে ওঠে ঘুমোতে যাওয়া অবধি, ঘুমোতে যাওয়ার অবধি কী করা হয়, লাইটটা বন্ধ করে দেবো, তাহলে লাইটের ডিমান্ডটা কমে গেল, তাই না? কিন্তু মর্টিনটা জ্বালিয়ে দিলাম, তাহলে জিরোটা জ্বালিয়ে দিলাম, তাহলে জিরো লাইটের ডিমান্ড হলো বা মর্টিনের ডিমান্ড হলো না। তো ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি আমরা প্রচুর ডিমান্ড করি, কিন্তু এই ডিমান্ডগুলো কোথা থেকে পাবো আমরা, ভালো করে বুঝবো। এই ডিমান্ডগুলো পাবো আমরা কোথা থেকে? মার্কেট থেকে। মার্কেট থেকে আসবে কোথা থেকে? এইসব মার্কেটে আসবে কোথা থেকে? এগুলো ভালো করে বুঝবো, প্রোডাকশন থেকে। তো প্রোডাকশন হবে, প্রোডাকশন কোথা থেকে আসবে? র মেটেরিয়াল থেকে। র মেটেরিয়াল আসবে কোথা থেকে? হয় এগ্রিকালচার, নয় মাইনিং, না এগুলো করেই আসবে। তো ওটাই তো রিসোর্স দেশের, ভালো করে বুঝো, কোনো ব্যাপার নেই ইকোনমিক্স এইসব কিছু বুঝলেই হচ্ছে। আলটিমেট কি হলো? রিসোর্স। তো ইকোনমিক্সগুলো যারা ইকোনমিক্সড তারা কি বলে, বেটার ইউটিলাইজেশন কিভাবে করবে, রিসোর্স। এটাই হচ্ছে ইকোনমিক্সদের থিওরি, আর এটাই এখানে ঘটবে বা কোনো দেশে কোনো অঞ্চলে এটা ঘটাবে। যারা ভুল ঘটাবে তাদের ভুল ইকোনমি থাকবে, আর যারা ভালো ঘটাবে তাদের ইকোনমি খুবই ভালো থাকবে, তাদের গ্রোথ থাকবে। এটাই তো ঘটবে শুধু, এটাই হচ্ছে ইকোনমিক্স কাজ, আর কোনো ইকোনমিক্সে কোনো কাজ নেই। এইটাই যদি আরবিআই থাকে তো ও কি করবে না, আরবিআই হচ্ছে আমাদের মানিটারি সেক্টরটাকে কিভাবে রেগুলেট করবে। তাদের একটা লোক প্রত্যেকদিন চাহিদা করছে টাকা, তাই না? ঠিক আছে, কাজ করছে, তুমি টাকা পাচ্ছ, এই যে টাকার চাহিদাগুলো মানি সাপ্লাইটা ঠিক করবে তোমাদের অনুযায়ী, ঠিক আছে। এরকম প্রত্যেকটা লোক, একটা বাচ্চা ছোট থেকে উঠবে, ঘুম থেকে উঠে স্কুলে যাবে, ও স্কুলে ওদের ও বাবার মায়েরা কী চাইছে, বাচ্চার একটা চাহিদা হচ্ছে কি পড়ার, তাই না? কারণ ভবিষ্যৎ ঠিক হবে, তোর জন্য স্কুল টিচাররা যাবে স্কুলে। এই যে বেটার ইউটিলাইজেশন অফ হিউম্যান অ্যান্ড রিসোর্স, মানে মানুষেরও তার সাথে রিসোর্স আছে, যেই দেশ যত করতে পারবে সে দেশ তত বেশি ডেভেলপড হবে, যত ভালোভাবে করতে পারবে, বুঝেছি। আর এটাই কিভাবে হবে, এটাই বলে ইকোনমিক্সরা, ঠিক আছে। আর এটাই কোথায় ঘটে, ইকোনমিক্সরা বললো ওদের থিওরি আছে, মডেল আছে, সেটাই ঘটাবে কোথায়, ইকোনমিতে। কোনো একটা দেশে হতে পারে, কোনো একটা অন্য দেশে হতে পারে, কোনো একটা বাউন্ডারিতে হতে পারে, কোনো একটা বাড়িতেও হতে পারে, যে যার থিওরি মডেলে ঘটবে। যদি আমরা ইন্ডিয়াতে, ইন্ডিয়া কিছু ইকোনমিক্সের কথা শুনে আমরা এখানে কি করব, এইগুলোই অ্যাপ্লাইড করব। আর এখানে যদি সেটা ভালো রেজাল্ট হয় তো ইন্ডিয়া কি হবে, ইকোনমিক্সটা হবে, মানে ইকোনমিক দিক দিয়ে প্রচুর গ্রোথ হবে। ডিফারেন্স বুঝতে পেরেছি ইকোনমি আর ইকোনমিক্সের মধ্যে, খুবই সহজ ভাষায় বলেছি। প্রথম পার্ট কি ছিল, কি বললাম, মানুষ এরা ঘুম থেকে, এই মানুষটা শুয়ে আছে, ঠিক আছে, শোয়া থেকে উঠে যা কাজ করলে তারপর আবার শুতে গেল, তাই না? এই যে এখান থেকে এখানে যাবে প্রচুর ডিমান্ড করে এরা, তাই না? ঘুম থেকে ওঠা থেকে লাস্ট অব্দি এই ডিমান্ডটা পাবে কোথা থেকে এরা, যা যা জিনিস লাগবে। ধরুন এইটা এখানে ঘুম থেকে উঠলো, ব্রাশ লাগলো, তারপরে কোলগেট লাগলো বললাম, তারপর থেকে স্নান করার জন্য টাওয়াল লাগলো, এই লাগলো, সাবান লাগলো, এগুলো পাবে কোথা থেকে? ওদের ডিমান্ডগুলো সব পাবে মার্কেট থেকে, তাই না? মার্কেটে এই জিনিসটা পাবে কোথা থেকে? মার্কেট নিশ্চয় কোথা থেকে? প্রোডাকশন থেকে, যেখানে ফ্যাক্টরি আছে প্রোডাকশন, তো প্রোডাকশন থেকে নিয়ে এলো বললাম, প্রোডাকশন এই জিনিসটা, যেমন একটা যেমন আমরা সিনেমা দেখেও ডিমান্ড করতে, সিনেমা প্রোডাকশন থাকে না, প্রোডাকশন হাউস। তারপর সিনেমা প্রোডাকশন, যে সিনেমায় প্রোডাকশন করবে ওদেরকে পাবে কোথা থেকে? যারা প্রোডাকশন হাউসে প্রোডাকশন করবে, হ্যাঁ, টালিগঞ্জে পাবে, বা ওরা বাড়িতে আছে কারণ, ওগুলো হচ্ছে র মেটেরিয়াল ওদের, ক্যামেরা, আর্টিস্ট, এগুলো হচ্ছে ওদের র মেটেরিয়াল। ওটা কি রিসোর্স হলো ওটা তাহলে? দেশের হিউম্যান রিসোর্স হলো না, ওগুলো মানুষ তো, তাদের রিসোর্স হলো না। তো কি হলো, মার্কেটের প্রতি এলো প্রোডাকশন, তাই না? তো প্রোডাকশন, এবার প্রোডাকশনগুলো পাবে কোথা থেকে এরা? প্রোডাকশনের পরে মার্কেট আসবে, মার্কেটের পরে এরা পাবে, তাই তো, এটা ডিমান্ডটা ফুলফিল হবে। তো এই প্রোডাকশনটা এরা কোথা থেকে পাবে না, প্রোডাকশন আসবে কোথা থেকে? র মেটেরিয়াল। আমরা র মেটেরিয়াল পাবে কোথা থেকে? রিসোর্স থেকে, তাই না? র মেটেরিয়াল পাবো, বেসিক্যালি র মেটেরিয়াল পাবো আমরা আমাদের কোনো দেশের ভিতরে যা খনিজ আছে, তাই না? তারপরে কাল্টিভেশন হতে পারে, তারপরে চাষাবাদ হতে পারে, তাই না? এগ্রিকালচার যেটা, তাই না? ওখান থেকে সব র মেটেরিয়ালগুলো আসবে। তো এই মেন হচ্ছে র মেটেরিয়াল। আর কিছু ক্ষেত্রে মানুষও একটা র মেটেরিয়াল আমরা বলতে পারি রিসোর্স, তাই না?
তো এদেরকে কিভাবে করতে হবে, এদের ডিমান্ডটা যা আছে এদেরকে কিভাবে ফুলফিল করতে হবে? কারণ হচ্ছে এই যে এই ডিমান্ডটা দেখো একটা সব থেকে বড় ব্যাপার, দুটো জিনিস উঠে এলো। একটা হচ্ছে এইটা যেটাকে কি বলবো আমরা, রিসোর্সার্স, আর এটা হচ্ছে কি আমাদের ম্যান, তাই না? আমাদের ডিমান্ড, আমরা তো ডিমান্ড করছি কি এগুলো, তা আমাদের দিন দিন কি হচ্ছে, জনসংখ্যা প্রচুর বাড়ছে না? আর এগুলো কি বাড়ছে আগে ভালো করে বলো? কমছে। ঠিক আছে, এই যে কি হচ্ছে, এগুলো মানুষ বেড়েই যাচ্ছে কিন্তু এগুলো কমে যাচ্ছে, তাই না? এটা কিন্তু কিভাবে এটাকে তাহলে ইউটিলাইজেশন হবে? রিসোর্স তো কম আছে, খনিজ যা আছে শেষ হয়ে যাবে তো, কিন্তু লোক তো বেড়েই যাচ্ছে আর রিসোর্সগুলো হচ্ছে কম। তাহলে এই যে তাহলে র মেটেরিয়াল প্রোডাকশন মার্কেট করে এখানে আসতে তাহলে কম জিনিস আসবে, তাহলে কি ক্রাইসিস শুরু হবে। ওই জন্য একটা দেশে কিভাবে চলবে, যে কত কম করে রিসোর্সগুলোর ভালো উপয়োগ করা যায়, এটাই ইকোনমিক্সদের কাজ। যত কম করে ইউজ করে তারগুলো বেটার ইউটিলাইজেশন করা যায়। বেটার ইউটিলাইজেশন কথাটাই মানে হচ্ছে কম ইউজ করে ভালো। যেমন কেউ হতে পারে একদিনে এক মাসে 5 লাখ টাকা মাইনে পাচ্ছে, অনেক আছে প্রাইভেট কোম্পানিতে কাজ করছে, তাই না? কি করছে, খাচ্ছে দাচ্ছে, বড় বড় জায়গায় যাচ্ছে, এই করছে, সোনার জিনিস কিনছে, এই করছে, এইসব করছে, তাই না? পার্টি করছে। কেউ হতে পারে 10,000 টাকা পাচ্ছে, কিন্তু 10,000 টাকাতে ওর লাইফটা কীভাবে এমনভাবে সাজিয়ে উঠছে যে অন্য কেউ পারে না। যেমন ও 10,000 টাকা প্রথম হচ্ছে ও টিউশন পড়ছে, তাই না? ওর বাচ্চাদেরকে এখানেও মাইনা দিচ্ছে, তারপরে কোনো একটা হেলথের উপরে কাজ করছে, 10,000 টাকাটাকে বেটার ইউটিলাইজেশন করছে। উনি 5 লাখ টাকা পাচ্ছে, তাও সেটা বেটার ইউটিলাইজেশন হচ্ছে না। ওর ইকোনমি কিন্তু চলবে না, ওর বাড়ির ইকোনমি, দেখো বাড়িতে চলে এসছে না, তো ওর বাড়ির ইকোনমি চলবে, কিন্তু এর ইকোনমি চলবে, কারণ এর অনেক দীর্ঘস্থায়ী হবে। কারণ একটা দেশে তো সব কিছু সীমিত থাকে, আর এরা তো ভালো ইউজ করছে। এরা 5,000 টাকার মধ্যে নিজে বই কিনছে, কম খাচ্ছে, যেগুলো মানে খাওয়া তো অনেক অগাধ খাওয়া দাওয়া আছে, রাস্তাঘাটে কত খাওয়া দাওয়া, চাউমিন এগুলো রাখা যায় তো, কিন্তু তুমি তো ওটা না খেলে তো মরে যাবে না। তুমি যদি বাড়িতে যদি ভালো শাক সবজি সপ্তাহে একদিন করে মাংস করে খাও তো বেশি টাকা খরচা হবে না, তাই না? কিন্তু ও কি করে সন্ধ্যাবেলায় বেরোচ্ছে, এই করছে ওই করছে, এগুলো তো বেটার ইউটিলাইজেশন হচ্ছে না ব্যাপারটা, তাই না? তো এই যে ইউটিলাইজেশনটা এটা কীভাবে হবে, যেহেতু রিসোর্সার্স কম আছে আর লোক বেশি আছে, লোকের ডিমান্ড রোজ রোজ বেড়ে যাচ্ছে, তাহলে রিসোর্সার্স কম, তো একটা দেশ একটা ইকোনমি সেটা কীভাবে কাজে লাগাবে, সেটাই হচ্ছে থিওরি দিয়ে বুঝায় কারা, ইকোনমিক্সটা। ঠিক আছে, আর এটা হচ্ছে মেজর ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি। কোনোদিন ভুলবে এই ডিফারেন্সটা, ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশন, এটা থিওরি অ্যান্ড মডেলস, আর ওটা অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল বলবো, অ্যাপ্লিকেশন থেকে ভালো শোনাবো কথা, অ্যাপ্লিকেশন বললে ওটা অনেক থিওরির সাথে গুলাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ঘটে তো ঘটবে কোথায়, কোনো একটা রিজন, কোনো একটা দেশ, কোনো একটা অঞ্চল, তাই না? এইসব জায়গায় এই জিনিসটা ঘটবে, বুঝে গেছি? তো যদি আমাদের প্রথম কোয়েশ্চেন আমরা কি পেয়ে গেছি, দুটো, একটা মিনিংস আর একটা হোয়াট ইজ পেয়ে গেছি দুটো। তাহলে মিনিং কি হলো বুঝতে পেরে গেছি, আর তার সাথে সাথে হোয়াট ইজ কি ইকোনমি বা ইকোনমিক্স সেটা পেয়ে গেছি। নেক্সট হচ্ছে এক্সাম্পল, তাই না? তাহলে এক্সাম্পলটা আমরা পরে দেখছি, আমরা ফোকাসটা দেখি, তবে এক্সাম্পলটা সুবিধা হবে। যেমন কি কি এক্সাম্পল, যদি এক্সাম্পলও দেখি, এক্সাম্পল কি কি হতে পারে, এক্সাম্পলে বলা হয়ে গেছে। ধরো না আমি একটা বইয়ের নাম লিখলাম, এ ওয়েলথ অফ নেশন, ওটা কি হবে, ইকোনমিক্সের মধ্যে পড়বেন, ইকোনমির মধ্যে, ইকোনমিক্স বা একটা থিওরি, গ্রোথ মডেল থিওরি, হরডমার মডেল, তাই না? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান না ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, হরডমার মডেল। তো হরডমার মডেলটা কি কোন ইকোনমিক্স না ইকোনমিক্সের মধ্যে পড়বে? তাহলে আর ওইটা যখন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান অকার্ড ইন ইন্ডিয়া, তাহলে কোথায় চলে যাবে? এক্সাম্পল তো আমরা বানিয়ে নিতে পারবো না, যেটা ঘটছে। যখন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি, ওর থিওরিটা যখন ওরা লিখছে আর কি, লেখা হচ্ছে থিওরি, যখন লিখছে মডেল লিখছে, ওটা যখন অ্যাপ্লাইড হয়নি তখন পর্যন্ত ওটা কি ইকোনমিক্সদের থিওরি থাকে। কিন্তু ওটা যখন অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে, কোথায় কোনো একটা রিজনে হচ্ছে, কোথাও একটা রিজনে ঘটছে, তাই না? সেটা এখন কী হচ্ছে, ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি তখন বলবে না, তখন দেখবে যারা রিপোর্টার বলবে যে সিডিপির ফলে ইন্ডিয়ান ইকোনমিতে খুব ভালো প্রভাব পড়েছে, কমিউনিটি ডেভেলপমেন্টের ফলে, তাই না, ইন্ডিয়ান ইকোনমিতে খুবই ভালো প্রভাব পড়েছে, বলে কি না? কোনোদিন বলবে না যে কমিউনিটি ডেভেলপমেন্ট
প্রোগ্রামের ফলে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সে প্রচুর প্রভাব পড়েছে, বলে কেন? তো এটা হচ্ছে একটা শাস্ত্র, ঠিক আছে, আর ওটা হচ্ছে একটা এরিয়া বেসিসে যেটা ঘটে, বুঝতে পারলে তো? ওই জন্য এটা লেখা হয়, ওখানে ঘটানো হয় সিম্পল ওয়েতে, তাই না? এবার আমরা জানবো ফোকাসড, কিসে ফোকাস থাকে এখানে? বেসিক্যালি উৎপাদন, আমি বললাম প্রোডাকশন, উৎপাদনের সাধন আমি বলেছিলাম না, যে উৎপাদনের যা যা সাধন আছে, দেখো এটা উৎপাদন প্রোডাকশন, সাধনগুলো কি আছে? খনিজ, কাল্টিভেশন, চাষবাস, এইসব যা যা কিছু র মেটেরিয়াল, তাই না? এগুলো সব র মেটেরিয়ালস। এই যে প্রোডাকশনের সাধন যেগুলো আছে সেগুলো তাদের ইউটিলাইজেশনের জন্য আমাদের ডিসিশন কি হবে, কিভাবে ইউটিলাইজেশন করব, আমাদের ডিসিশন কি হবে এখানে, আমাদের ডিসিশন কি হবে কোথায় না এই ক্ষেত্রে, কিসের জন্য, যে আমাদের যা র মেটেরিয়াল আছে খনিজ, তাই না, তারপরে এগ্রিকালচার, তারপরে হচ্ছে ফার্মিং, তাই না, তারপরে হচ্ছে আমাদের আমাদের অ্যানিমেল যা যা আছে প্রোডাকশন যা যা রিলেটেড হয়, মাইনিং, এগুলো যে আমরা ইউটিলাইজেশন করব, তার ফলে তো এগুলো থেকে তো প্রোডাকশন আসবে, তাই তো? প্রোডাকশন যখনই চলে আসবে তারপর থেকে তো এটা মার্কেটে আসবে, গুডস হয়ে পড়ে, তাই না? যে মার্কেটে আসবে তখনই তো এটা আমাদের কাছে চলে আসবে না, আমরা কিনে নেব, আমাদের যা ডিমান্ড হবে সেই অনুযায়ী আমরা কিনে নেব। কিন্তু এই যে আমাদের আমাদের ডিসিশনটা কি হবে, এই যে র মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের ডিসিশনটা কি হবে, এদের ইউটিলাইজেশনের ক্ষেত্রে আমরা কি প্রচুর বেশি ইউটিলাইজেশন করব এগুলোর কি আমরা কেমনভাবে ইউটিলাইজেশন, খনিজটা কেমনভাবে ইউটিলাইজেশন করবো, এগ্রিকালচারটাকে কীভাবে ইউটিলাইজেশন করা উচিত, ওখানে কীরকম প্রোগ্রামে চালানো উচিত, ফার্মকে মাইনিংকে কীভাবে ইউটিলাইজেশন করা উচিত, কীভাবে ফ্যাক্টরিগুলোকে ইউটিলাইজেশন করা উচিত, এই যে ডিসিশনগুলো কি হয় না, এদের ডিসিশনের উপর ফোকাস থাকে পুরো জিনিসটা, ঠিক আছে? এদের পুরো ফোকাসটা কোথায় থাকে? ডিসিশনের উপর। এই যে র মেটেরিয়াল বলছে আমাদের, এই যে পিওর র মেটেরিয়ালস যেমন হচ্ছে আমাদের মাইনিং এগুলোকে আমাদের ইউটিলাইজেশনের ক্ষেত্রে আমাদের ডিসিশন কী হবে সেটাতে এদের মেন ফোকাস থাকবে, সেগুলো ইউটিলাইজেশনের ক্ষেত্রে ডিসিশন কী হবে বারবার বলছে। তাহলে এদের ইকোনমিতে কি থাকবে? কোনো একটা ডিসিশন যখন থিওরি থেকে পাওয়া গেল, সেই ডিসিশনটা কিভাবে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন করা হবে সেটা ব্যাপারে। ওটাই তো বললো, যে ও ঠিকই বলছে, ও শুভঙ্করও বললো যে ডিসিশন তো এখানে পেলাম যে এটা এইভাবে করা উচিত, তাই না? সেটা অ্যাপ্লাইড কোথায় হবে? একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে অ্যাপ্লাইড হবে, সেটা অ্যাপ্লাইড হচ্ছে। কিন্তু এখানে যেমন ডিসিশনে কি হচ্ছে, এটাকে ইউটিলাইজেশন হচ্ছে, কিসের ইউটিলাইজেশনের জন্য আমরা ইউটিলাইজেশনের ডিসিশন করা হচ্ছে, আর ওখানে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। সেটা ওখানকার ফোকাস কিসে থাকে, যে উৎপাদনের যা সাধনগুলো আছে, ঠিক আছে, সেগুলো সমাজে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে তার উপর ফোকাস দেওয়া আছে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন, এখানে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, ধরে নাও এখানে বলছে, দেখে নাও এখানে বলছে খনিজ, তো সরকার চাইছে সব খনিজগুলোকে কি করবো, প্রাইভেটাইজেশন করে দেবো, প্রথম ভাবছি সরকার, ঠিক আছে? তো এবার নিলামে উঠাবো, ঠিক আছে, তার জন্য নিলামে উঠাতে হবে। তো এটা একটা সরকার থিওরি লিখলো, তাই না? এখানে যখন এটা এখন ইমপ্লিমেন্টেশন হবে, এখানে খনিজগুলোকে প্রাইভেটাইজেশন করবে, তো ডিস্ট্রিবিউশন কী হবে, খনিগুলো কাকে দেবো? সব বড় লোকগুলোকে দেওয়া উচিত, না সবাইকে দেওয়া উচিত, না কত দিনে, এই যে সবাই কত দিনে যাবো কীভাবে দেবো সেটা দেখানো হবে। ওটাই তো ফোকাস থাকবে ওদের, কিসের ওপর? ওদের ফোকাস থাকবে ইকোনমিক্সের থিওরির ওপর, ওটাতে থিওরি বলছি আমি, ঠিক আছে? কিন্তু এখানের ব্যাপারটা কী হবে, ইকোনমির ব্যাপারটা কী হবে? তাহলে কী হবে এখানে ডিস্ট্রিবিউশনের ওপর ফোকাস থাকবে। তো ডিস্ট্রিবিউশনটা কী হবে, ঠিক আছে? যে ডিস্ট্রিবিউশন যা আমরা দেবো, আমরা কি সব গরিবগুলোকেও দেবো? এখানে যা যা জিনিস আসবে, তাই না? কোনো একটা চাকরির ক্ষেত্রেও বলি, যদি আমরা ডিসিশন নিলেও সরকার চাকরি দিতে হবে, ঠিক আছে? তো চাকরি কি সব বড় লোকগুলোকে চাকরি দিয়ে দেবো? ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হবে কিনা, কোন রেসপেক্ট হবে, সেটার ফোকাস থাকে কোথায়? আমাদের ইকোনমিকতে, ঠিক আছে? এখানে ফোকাসটা কিসে থাকছে? ডিস্ট্রিবিউশনের উপর। এখানে ফোকাসটা কিসে থাকে? প্রোডাকশনের ইউটিলাইজেশনের উপর, যে কিভাবে ইউটিলাইজেশন হবে, আর ওখানে কি থাকবে? প্রোডাকশনের ডিস্ট্রিবিউশনের উপর ফোকাস থাকবে, যে ডিস্ট্রিবিউশনটা ঠিক হচ্ছে কিনা ইকোনমিতে। যদি বলা হয় এই যে ইকোনমিক্সে, তো ইকোনমিক্সে স্টাডি যেটা হয় কিসের উপর স্টাডি হয়?
স্টাডিটা থিওরির উপর, থিওরিটা কোথায় অ্যাপ্লাইড হয়? কোনো ইন্ডিভিজুয়ালে কি অ্যাপ্লাইড হয়? সেটা কোনো ফার্মে কি অ্যাপ্লাই হয়? না কোনো গভর্নমেন্টে অ্যাপ্লাই হয় ইকোনমিক্স? না পুরো পুরো একটা দেশে অ্যাপ্লাই হয়? ইকোনমিক্সের ক্ষেত্রে এই গাবো, ইট ইজ আ স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ আ ইন্ডিভিজুয়াল পার্সন, কমা দিয়ে লিখবো ফার্ম বা গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট। তাহলে কি হলো, এই যে এই স্টাডিটা সেটা হতে পারে কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে হতে পারে, কোনো একটা কি হতে পারে কিসে হতে, ফার্মের জন্য হতে পারে। ফার্ম মানে কি, আমাদের যেমন পোলট্রি ফার্ম খুলে আমাদের ফার্ম বলতে আমাদের ওই কথাটাই মাথায় আছে, সেটা কি কোনো একটা সেক্টরকে আমরা ফার্ম, কেউ ধরো না কিংফিশার বিয়ার, এই যে কিংফিশার যে বিয়ার তৈরি করেছে সেটা একটা কিন্তু ফার্ম হচ্ছে কি না, তাই না? ওদের প্রোডাকশনটা পুরো ওটা আমরা বিয়ার ফার্ম বলতেই পারি। তো সেখানকার তাদের ডিসিশন, তাদের অ্যাপ্লাইড আমরা ওখানে দেখবো। তারপরে কি গভর্নমেন্ট বলতে আমরা কি বুঝি, কোন একটা স্টেট গভর্নমেন্টে হয়, লোকাল গভর্নমেন্টে হয়, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, তাই না? সেন্ট্রাল গভর্নমেন্টও হয়, আবার দেশ হয়, অন্য দেশের গভর্নমেন্টও হয়, তাই না? তো ওই যে ওই এরিয়া এটা কি হতে পারে, সেখানেও পুরো এরিয়া জুড়েও ইকোনমিক্স বলতে পারি আমরা। ইকোনমিক্সদের থিওরি ওখানে অ্যাপ্লাইড হতে পারে, ঠিক আছে? তো থিওরি অ্যাপ্লাইড যে কোনো জায়গায় হতে পারে। তো এবার যেগুলো আমি বলছি না সেই কথাগুলোকে বাংলায় লিখে নিতে হবে শোনার সাথে সাথে, যেগুলো আমি বলছিলাম এতক্ষণ থেকে, নাহলে পুরো ভুলে যাবি আর ওগুলো শুধু এমনি দেখতে থাকবি কিছুদিন পর। যখনই যে কথাগুলো বলবো ওগুলো সঙ্গে ইনস্ট্যান্ট আগে, হ্যাঁ ভিডিও তো হচ্ছে, একটা কথা হচ্ছে আগে যখন দেখছিস আগে রিপোর্টারগুলো যে থাকতো অনেক আগে 1990 সালে একটা মাল সঙ্গে সঙ্গে যে বলতো আরে লিখতো না স্টেনো টাইপের, হ্যাঁ শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ড একটা হচ্ছে মানে তোর সাংকেতিক চিহ্ন, যেমন এমনি লিখে দিল, ধরলে এরকম লিখে দিল আদিত্য, এটা মানে আদিত্য,